আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশামা টিভির সংবাদে। সঙ্গে আছি আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধির প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কে এম রাজীবের সভাপতিত্বে ও সদস্য মাহমুদ হাসান ফাহাদ এবং রিমন হোসেনের সঞ্চালনায় ১৯ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার বিকেল ৫ ঘটিকায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। আমার তো এরকম নাই, আজকে হাজার হাজার রূপগঞ্জে পারমাণবিক সেখান থেকে 500 কোটি ডলার নিয়ে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কত টাকা আমার কি দরকার, কত টাকা দরকার? টাকা তো সবারই দরকার, টাকা এত দরকারের জন্য এটাই ছিল বেগম খালেদা জিয়ার 9 বছর আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক প্রতিষ্ঠা। সেই গণতন্ত্রের কাছে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। সেই গণতন্ত্রের আবার পুনরুদ্ধার করতে আসতে দেখেন একটা সেক্টর নাই। গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছে যে শেখ হাসিনা প্রতিটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে শেষ করে দিয়ে সে পালিয়ে গেছে। একটা প্রতিষ্ঠান কিছু নাই, সব জায়গায় আজকে দেখেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ শ্রীনগর সিরাজদি খান এর কান্ডারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কাজী শামীম ইমাম সাচ্চু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, সহসভাপতি আরিফুল ইসলাম বুলেট, মুন্সিগঞ্জ জেলা যুবদলের মতি শেখ, জামিল হোসেন বিপ্লব, রুবেল খান, পরশ খান, শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল, সিনিয়র সহসভাপতি আলম ব্যাপারী, মৎস্যজীবী দলের সভাপতি আমির মেম্বার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।